শূন্য মহা আকাশে প্রভু মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী লুটিয়া পরে তব পায়ের নিচে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ প্রভু আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ প্রলয় সৃষ্টি তব ভুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখা একটি কালাম মিউজিকের সুরে সুরে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আসলে আমরা কথার ভাব অর্থ না বুঝলে মুরব্বী জনরা গ্রাম্য প্রবাদে একটি কথা বলতো, কথা বুঝবে কেরে শুনবে কেরে কারবা আছে কান, কিছু কিছু লোক বড় হলে যায় দেশের মা। গানটার মধ্যে বললেন খেলিছ হে বিশ্ব লয়ে বিরাট ও শিশু। আচ্ছা শিশু কি বিরাট হয়? শিশু তো শিশুই, সে ছোট অনেক ছোট হয়, কিন্তু একে বলা হয়েছে বিরাট শিশু। এবং সেই শিশু খেলা করে কি নিয়ে? আকাশের তারা নিয়ে, আকাশের রবি মানে সূর্য নিয়ে, আকাশের চন্দ্র নিয়ে খেলা করে। কে করেছিল এই খেলা? একমাত্র আমার নবী পাক হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক অনেক কৃতজ্ঞ জানাই, আপনাদের পরিবেশ এত সুন্দর, সত্যি আপনাদের প্রশংসাযোগ্য আচরণ। এই এলাকায় আশেপাশে অনেক জায়গায় এসেছি, এখানে কখনো এই এলাকায় কখনো আসি নাই। আমার হেলাল পাগল বাবাজির মাধ্যমে সৌভাগ্য হলো এতগুলো চাঁদ মুখ দেখার। আর বিশেষ করে আমি বিশেষ ধন্যবাদ জানাই বাবাজি জালাল সরকার সাহেব, আমার ভাই ফরিদ সরকার, শুভ ভাই, তাদেরকে আমাকে এখানে আনার জন্য। তবে একটা কথা কিন্তু সত্য, খালকাইটা কুমির আনছেন। কথাটা কেন কইলাম? আজকে একটা সমালোচনা আলোচনার ঝড় উঠেছে আমাদেরকে নিয়ে, শিল্পী সমাজ নিয়ে, নাকি? এর জন্য দায়ী কে? যারা আলোচনা করতেছে তারা তারা কিন্তু দায়ী না, এর জন্য দায়ী কিন্তু আমরা শিল্পী সমাজ এর জন্য
দায়ী। কারণ আমরা কথা বলি। আচ্ছা, যদি এক্সাম্পল স্বরূপ বলি, আপনি যদি বাথরুম আসে, আপনি বাথরুমে যায় টয়লেটে যদি যান, আপনি জামা কাপড় পইরা বাথরুম করেন, এটা খুইলা করতে হয় না? তার মানে কি, ওই 4টা দেয়াল আছে, উপরে একটা ছাদ আছে, আপনার একটা বিশ্বাস আছে এটা গোপনীয়তা গোপন জায়গায় থাকবে। কথাটা কেন বললাম? গোপন জিনিস আজকে প্রকাশ্যে আইসাই আমাদের এই প্রশ্নের জায়গায় দাঁড়াইতে হইছে। আপনি আপনার মুর্শিদকে ভক্তি করবেন, বাধা নাই তো, গোপনে করেন। একজন ভক্তি করে আর এক পীর ভাই একেবারে ক্যামেরা কইরে এটা ছেড়ে দিতেছে। এই যে একটু আগে বললেন মুর্শিদ হলো জাতে খোদা, এটা কার জন্য? এটা একজন ভক্তের জন্য, সবার জন্য নাকি? এই সব কথাই আমাদেরকে আজকে উল্টা দিকে সমস্যা করতেছে। আরো বললেন পালার ক্ষেত্রে গিয়ে বলতেছি, আপনি বললেন নবুয়তের যুগ শেষ, বলছে নাকি? হাদিসের মধ্যে আসছে আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আওয়াল আখির জাহির বাতিন, সর্ব জায়গায় আমার মুহাম্মদ। যেখানে আমার নবী আছে নবুয়ত সেখানে নাই, তাহলে খতম হইল কই? 40 ভাগের 1 ভাগ নবুয়তের এক অংশ যদি বর্তমান পীর মুর্শিদরা প্রাপ্তি না হয়, সে কখনো ওলি আল্লাহ হইতে পারে না। ওই যে 40 ভাগের 1 ভাগ পাইতেছে, এখানে নবুয়ত আছে না? তাহলে আপনি যে কইলেন খতম হয়ে গেছে, বিষয়টা কি? খতম মানে কি শেষ না নাকি? হ্যাঁ, খতম মানে শেষ। এখন যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনি বলেন তো আমার নবীর আমলে যেই নামাজ ছিল এখন নাই, আমার নবীর আমলে যেই রোজা ছিল এখন নাই, নবীর আমলে হজ করার বিধান ছিল এখন আছে না, নবীর আমলে যাকাত দেওয়ার বিধান ছিল এখন আছে না, নবীর আমলে কুরবানি দেওয়ার বিধান ছিল এখন আছে না, নবীর আমলে সত্য কথা বলার বিধান ছিল এখন আছে না, নবীর আমলে হালাল রুজি খাওয়ার বিধান ছিল এখন আছে না, নবীর আমলে হারামকে বর্জন করার বিধান ছিল এখন আছে না? তাহলে পাল্টাইলো কি? পাল্টাইছে কিছু? আমি কিন্তু তর্কের জন্য বলছি না, আমি বলছি জানার জন্য, বুঝার জন্য। বাবাজি, একটা জিনিস কি, বেলায়েত বিষয়টা হলো গোপন। এই গোপন জিনিসটা প্রকাশ্যে আইনেই হলো আমাদের আজকে প্রশ্নের জায়গায় দাঁড়াইতে হয়েছে। গুরু ভক্তের প্রেমটা হলো গোপনেরও গোপন, এগুলো প্রকাশ্যে আইনেই আজকে আমাদের। আমি এই কথাগুলো বলতাম না শিশির, বললাম ওই যে আমার বাবার একটা ইউটিউব চ্যানেল চলতেছে, এখানে তো কোনো কাটছাট হবে না। 6 ঘন্টার ভিডিও কাইটা 1 মিনিট করব না, 30 সেকেন্ড করব না, যার জন্য কথাগুলি বললাম। আমরা শুধু একতরফা তাদেরকে দোষ দিব বাবা তা না, একটা কথার 10টা দিক আছে, 10টা দিক দিয়ে তারা বিবেচনা করবে। এখন আপনি যদি একটা দিক দিয়ে খালি ঠেলতে থাকেন, বলতে থাকেন, ওই 9টা দিক বাকি পড়ে থাকবে, সেই ব্যাপারেও আপনার চিন্তা করতে হবে। এর জন্য জ্ঞানীরা বলেছে, মানুষ হাত তোমার 2টা, পারলে সব জিনিস ধরো, পাও তোমার 2টা, পারলে আল্লাহ রাসূল ওলি আল্লাহর পথেই চলো, কান তোমার 2টা, ধর্মের কথা, ন্যায়ের কথা, নীতির কথা, সত্য কথা শ্রবণ করো, চোখ তোমার 2টা, সুদৃষ্টি আর সুদৃষ্টি তুমি সকলের প্রতি রাখো, নাকের ছিদ্র 2টা, সুঘ্রাণ আস্বাদন করো, খবরদার খবরদার মুখ তোমার একটা, যা বলবা হিসাব কইরা বলো। কিন্তু একটা সত্য কথা, কিছু কিছু মানুষ এমনি কিছু কিছু মানুষরে ভালোবাসে না, আছে না বাবা? সে আপনার শত্রুও না, আপনার কোনো ক্ষতিও না করে নাই, কিন্তু তার চেহারা দেখলে আপনার ভাল লাগে না, এমন আছে না? মানে যার চেহারা ভাল লাগে না, তার চলন বলনও বাঁকা লাগে। তো যারা শরীয়তে কখনো তরিকতের বিধিবিধান, শরীয়তে যা বলে তরিকতে তা বলে না, তরিকতে যা বলে হাকিকতে তা বলে না, হাকিকতে যা বলে মারফতে তা বলে না। আমাদের
আমাদের সমস্যাটা হইলে আমরা চাইলে চাইলে মিশাইয়া জগা খিচুড়ি বানায় ফেলবো। সবজি খিচুড়ির তো একটা কথা ছিল। এর জন্যই বেয়াদবি মাফ করবেন, কথাগুলো আমার জন্য আমি বললাম, আমি কাউকে ইঙ্গিত করে বলি নাই। আপনারা দোয়া করবেন এমন কোন কথা, এমন কোন ভাব দ্বারা যেন আমার দ্বারা প্রকাশী, আমার দ্বারা না, আমাদের বাউল সমাজের কারো দ্বারাই যেন প্রকাশ না হয়, যে ভাবধারায় মানবতা লঙ্ঘন হয়। মানুষ একটা ভুল পথে হেঁটে যায়, এটা করা যাবে না। এমনি আমাকে দোষ কয়, তোমাকে গান কি শিক্ষিত মানুষ শুনে নাকি? হয় শুনে হইলে অশিক্ষিত মানুষ। তোমরা যা বুঝাও তাই বুঝে। শিক্ষিত আর জ্ঞানী কি এক জিনিস? শিক্ষিত আর জ্ঞানী আগের দিনে দেখছি আমার বাপ চাচা গো পড়ালেখা করে নাই, হইলো 10 গ্রামের মাতবর। আচ্ছা পড়ালেখা করে নাই 10 গ্রামের মাতবর হইলো কেমনে? কি দিয়ে হইলো? কি যোগ্যতা আছে? তার একটাই যোগ্যতা, তার জ্ঞান। এই জ্ঞানের যোগ্যতাটা দিয়েই সে একজন মহান ব্যক্তিত্বের জায়গায় পৌঁছাইতে পারে। তাই বাবা, জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। জ্ঞান নাই যার, তার কোনো কিছুই নাই। একটা গান শুনছেন না আপনারা? কি মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে, ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞানী বিজ্ঞানে জ্ঞানী যেখানে। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরা লোকমান, হিকমত হইল জ্ঞানী হিকমতের বিধান। আল্লাহ মানুষকে করিছে দান, মানুষকে করেছে দান, যেতে উচ্চ আসনে জ্ঞানী যেখানে। কারো কাছে যদি অনেক সম্পদ থাকে, সে কি বাড়ির কাছে সাইনবোর্ড লাগায়? আমার বাড়িতে অনেক সম্পদ আছে। আপনার কাছে 1 কোটি টাকা থাকলে আপনি কি করবেন? ব্যাংকের চাইতে বড় ব্যাংক কোথায় ওই জায়গায় গোপন করে রাখবেন। তার মানে আপনার মূল্যবান সম্পদটাকে আপনি যদি গোপন করে রাখেন, যেটা মূল্যবান গোপন সাধন, এইটা প্রকাশ্যে আনলে শরীয়ত কখনোই মেনে নিবে না। আহা, একটা গান আমি করব। বর্তমান সময়ে কয়েকটা পালা প্রশ্নবিদ্ধর জায়গায়, যে পালাগুলো করতে গেলে অবশ্যই শিল্পীর হিসাব নিকাশ করে করতে হবে। তাই গানটা একটু লক্ষ্য করে শুনবেন। যার ভুল তার সব জায়গায় ভুল, আর দোষে গুণেই কিন্তু মানুষ বাবা। আকাশ থেকে আইসা ফেরেশতারাও গুণ করে না, আর অন্য জায়গায় থেকে এসে শয়তানও শয়তানি করে না। কালামই বলছে, আমি আল্লাহ মানুষের পিছে, ইনসানের পিছে কিছু মানুষ শয়তানকে লেলিয়ে দিয়েছি, যাদেরকে মানুষ ধ্বংসের পথে নিয়ে যাবে। আচ্ছা আমরা গান শুনি। মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। শুনছেন না গানটা? মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আসলে প্রেমের কারণে আল্লাহ মানুষ বানাইছে। মানুষ কি খালি প্রেমই করে না, অন্য কিছুও করে? হ্যাঁ, অন্য কিছু করে। যার কারণে আল্লাহ আমাকে বানাই নাই, তাই যদি আমরা করি তাহলে আমরা আল্লাহর বান্দা হই কিভাবে? আমার কাছে একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা অত্যন্ত অত্যন্ত হাই থ্রেটের এবং গুরুত্বপূর্ণ। সবচাইতে বড় কথা হলো, একই সাথে আসছি, একই ঘরে ছিলাম, হ্যাঁ, আমার যে এত কঠিন প্রশ্ন উনি করবে, এটা আগে থেকে আমরা কইব না। হ্যাঁ, ট্রাম্পেট আলা বুঝে গেছে যে আমি প্রশ্নের জবাব দিয়া পারব না। একটু কর তো দরকার ছিল। বিষয়টা হচ্ছে কি, পৃথিবীর কোন শিল্পী নাই আমি মানিক দেওয়ানরে প্রশ্ন করে হারাইতে পারে। চ্যালেঞ্জ করে বলতে পারি, কথাটা খুব মোটা হয়ে গেল। যে যাই প্রশ্ন করুক তাতে আমার কি, আমি খালি উচ্চা জবাব দেবো, আমি জানি না। আমার হারাইতে পারবো তো যতই চক্রান্ত করেন কাজ হইব না। আমাকে যাহা জিজ্ঞাসা করেছেন, আমি সাধকের একটি গান রাখবো। জিটকা সুফিকুল সম্রাট, দেওয়ান আব্দুর রশিদ চিশতি, কয়েকটা নাম আসলে আরো একটি জ্বলন্ত প্রদীপের নাম আসে।
হযরত দয়াল গওহার আল চিশতি। দয়াল বাবা গওহার সার একটা গান, একটা কালাম আমি আপনাদের মাঝে রাখবো। বাবাজির প্রশ্নের জবাবটা এখানে পরিপূর্ণ হয়ে যাবে, আমার মৌখিকভাবে বলতে হবে না, তারপরও যদি প্রয়োজন মনে করি দুই একটু আলোচনা করব। ধন্যবাদ সকলকে। মহরে নবুয়ত আমি করছি বর্ণনা, সেই ভক্তা এই জগতে, ও সেই ভক্তা এই জগতে, সেই ভক্তা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। মহরে নবুয়ত আমি করতেছি বর্ণনা। ওরে মোহরে নবুয়ত করছি বর্ণনা, ওরে মোহরে নবুয়ত করছি বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, সিল মোহর যাহারে বলো। ও নবীর কৃষ্ণ মোহর ছিল, ছিল মোহর বাহারে বলো। নবীর পৃষ্ঠে নবীর পৃষ্ঠে মোহর ছিল, সিল মোহর যাহারে বলো। ওরে সে কোন নমুনা ছিল, সে কোন নমুনা ছিল, মিম হে মিম দাল যায় জানা। মহরে নবুয়ত আমি করতেছি বর্ণনা। ওরে মোহরে নবুয়ত করছি বর্ণনা, ওরে মোহরে নবুয়ত করছি বর্ণনা। নবী যখন নূর রূপ ছিল, তখন মোহ সামনে ছিল। নবী যখন নূর ছিল, তখন মোহর সামনে ছিল। ওরে নবী যখন নূর রূপ ছিল, তখন মোহ সামনে ছিল। ওই মোহরে আপন রূপ দেখিল, ওই মোহরে আপন রূপ দেখিল, ওই মোহরে আপন রূপ দেখিল, তখন আসে খোয়া হয় ফানা। মোহরে নবুয়ত আমি করতেছি বর্ণনা। ওরে মোহরে নবুয়ত করছি বর্ণনা, ওরে মোহরে নবুয়ত করছি বর্ণনা। নবী বাঁকা হইতে ফানা হইল, আবারও সে প্রকাশ পেল। বাবা হতে ভালো হলো, আবারও সে প্রকাশ এলো। নবী বাঁকা হইতে বাঁকা হইতে ফানা হইল, আবারও সে প্রকাশ পেল। কবে? 570 খ্রিস্টাব্দ রবিউল আওয়াল চাঁদের 12 তারিখ, দিনেও না রাত্রেও না, সুবেহ সাদেকের সময়, বারে ছিল সোমবার। এই পাপী তাপী মুক্তির জন্য আমার দয়াল নবী মান
তাই তো সাধক গানের মধ্যে বলছে, যে রূপ দেখে নবী আশিক হইল, আবারও সে রূপ আপনাই দেখতে পেল। ও যে রূপ দেখে আসে ভালো, আবার সে রূপ দেখতে পেল। ওরে বাজার তখন মহর পৃষ্ঠে ছিল, তখন মহর পৃষ্ঠে ছিল, ওই মহরকে, মহরটাই আমার আগে ছাইরা বানা। ওরে রঘুয়া, বলছি বলো না, ওরে রঘুয়া, বলছি বলো না। হযরত গওহার বলে, ভাই মুসলমান, আগে জানো সে নবীর সন্ধান। ও গহর বলে ভাই মুসলমান, আগে যাও সেই নবীর সন্ধান। হযরত গওহার বলে, ভাই মুসলমান, আগে জানো নবীর সন্ধান। নবীর মহরে নবুয়তের নবীর মহরে নবুয়তের মুর্শিদ ধরলে যাবে জানা। ওরে রঘুয়া, আমি বলছি বলো না, ওরে রঘুয়া। এই মুর্শিদ কইছে দেখে দিয়ে আসতেছে। হ্যাঁ বাবা, কাম হবে না, আজকে বাবাই ধরছে। আব্বা, আমরা গান শুনেছি বাংলার জাতীয় কবি কি, তৌহিদেরই মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ও নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। এখন আবার মুখটা একটু বেজার হয়েছে। আহা, হাসি, রঙ্গ, রস, এগুলো নিয়ে বিচার বাউল গানটা হয়। এই বিচার বাউল গানটা কিন্তু আজকের ঐতিহ্য না, আদি বাংলাদেশের একটা খ্রিস্টীয় কালচার বলা হয়। এটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যুগের পর যুগ চলেই আসতেছে, জানি না আল্লাহ কতদিন এই ধারাবাহিকতা টিকায় রাখে। মহান মালিকের দরবারে বলবো, একজনের পাপে তো সবাই পাপী হয় না, একজনের অপরাধে তো সবাই অপরাধী হয় না। আর অপরাধটা কখন আসে, যখন একটা মানুষকে ভাব অর্থ না বুঝে ভুল বোঝা হয়। আমি যদি বলি, আওয়ালুমা খালাকাল্লাহু এশ, সর্বপ্রথম আল্লাহ এশকে সৃষ্টি করে। আওয়ালুমা খালাকাল্লাহু আকল, সর্বপ্রথম আল্লাহ জ্ঞান সৃষ্টি করে। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নুরি, সর্বপ্রথম নূর সৃষ্টি করে। আওয়ালুমা খালাকাল্লাহু রূহ, সর্বপ্রথম রূহ সৃষ্টি করে। সবই কিন্তু প্রথম। এখন প্রথম বলতে কি বুঝি, বাসিটা দে বাবা। এটা ভাব অর্থ না বুঝলে কিন্তু আমাদের সমাজে গ্যাঞ্জাম লাগবেই, যার জন্য এই বিচার ব্যবস্থা। কারণ দুইজনে ঝগড়া করে একজনের সমাধান করে, কারণ দুইজনে ঝগড়া করছে না বুঝা, যে সমাধান করে সে করে বুঝা নাকি। এই বাঁশি প্রথম সৃষ্টি, ধরেন বাঁশ। এখন এই বাঁশটা থেকে হাজার হাজার সৃষ্টি হইল, ওগুলি কি প্রথম না এটা প্রথম? এইটা প্রথম নাকি? এখান থেকে লক্ষ লক্ষ হইতে পারে, প্রথম কিন্তু এইটাই নাকি। এই ঢোলটা প্রথম সৃষ্টি হয়েছে, এরপরে লক্ষ লক্ষ ঢোল হইতে পারে, প্রথম কিন্তু এইটাই নাকি। তদ্রূপ যদি বলা হয়, এই যে স্টানটা, এটা প্রথম সৃষ্টি হয়েছে,
এরপরে লক্ষ লক্ষ স্থান হইতে পারে, কিন্তু এইটাই প্রথম, এই ডাইসটাই প্রথম। এইভাবে একটু হিসাব করে মিলায়া দেখেন না, যে প্রথম ওইটাই সৃষ্টি হয়েছে, ওইটা থেকে আবার ধারাবাহিকতা আল্লাহ রেখেছে। আমরা সমাজের বুকে কিছু না বুঝেই অনেক কিছু করি, যে করাগুলো আমাদের একদম উচিত না বাবা। সবাই আমরা মুখে বলি মানবতাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু মাঝে মাঝে আমরা নিজেরাই মানবতা লঙ্ঘন করি। মহান মালিক আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুক, সবাই বলবো আমিন। মহান মালিকের দরবারে সাহায্য প্রার্থনা রইল। এবার আমার কাছে প্রশ্ন করে আমার জালাল সরকার বাবাজি দাঁড়াই আসরে, সুরে সুরে জবাব দিব, শুনবেন ধৈর্য ধরে। ওরে যেই ভাবে প্রশ্ন করে দাঁড়াই আসরে, এইভাবে প্রশ্ন করে ওরে যেই ভাবে প্রশ্ন করে দাঁড়াই আসরে, আমি আস্তে ধীরে জবাব দিব, মানিক দেওয়ারে। ওরে আস্তে ধীরে জবাব দিব, মানিক দেওয়ানে। ওই কথায় আস্তে ধীরে জবাব দিব, মানিক দেওয়ারে। কথা বাকি কিছু রাখবো না, বাড়িতে রাখবো না। ওরে করব কথার পর নোনা, বাকি কিছু রাখবো না। ওই আমি করবো কথার বর্ণনা, রাখবো না। আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আপনারা আছেন যারা জ্ঞানীর শ্রোতাগণ। আপনারা আছেন যত জ্ঞানী শ্রোতাগণ, সকলের চরণে ভক্তি অর্ঘ করিলাম নিবেদন। আমি সকলের চরণে ভক্তি অর্ঘ করিলাম নিবেদন। আমি সকলের চরণে ভক্তি অর্ঘ করিলাম নিবেদন। আশা করি বঞ্চিত করিবেন না, আমায় বঞ্চিত করিবেন না। চরণতলা হতে নৈরাশা করবেন না, বঞ্চিত করিবেন না। আমায় নৈরাশা করবেন না, বঞ্চিত করিবেন না। বহরে নবুয়ত নবুয়তে পার্থক্য আছে কি? নবুয়তে পার্থক্য আছে কি? ওই কথা জানা থাকলে মানিক জবাব দিবানি। ওই কথা জানা থাকলে মানিক জবাব দিবানি। জানা মতে জবাব তাহার দিতে যান। ওরে কি পাহাড়ে দিতে যাও। আপনারা শুনবেন বন্ধু দরদি ভাই, জবাব তাহার দিতে যান। ওরে আপনারা শুনবেন বন্ধু দরদি ভাই, জবাব তাহার দিতে চাই। নবুয়ত কি? নবুয়ত হলো একটা সিল মোহর। আমার গানটার মধ্যে কিন্তু জবাব হয়ে গেছে বাবা। কিন্তু নবুয়তের মধ্যে দুইটা ভাগ, একটা হলো নবুয়তে আম আর একটা হলো নবুয়তে খাস। 313 জন নবী, মতান্তরে 314 জন নবী, কিন্তু পবিত্র কোরআন শরীফে 25 থেকে মতান্তরে 27 জন নবীর নাম আসছে। এর বেশি কিন্তু আসে নাই। বিভিন্ন কিতাব অধ্যয়ন করলে বাকি নামগুলো, বাকি ভাবধারাগুলো পাওয়া যায়, এবং অনেক ক্ষেত্রে এগুলো বাতিল বলেও গণ্য হয়। আসলে তা না। এখন খাস নবুয়ত পাইলেন একমাত্র মোহরে নবুয়ত আমার দয়াল নবী পাক হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলেছে এটার আকৃতি, কেউ দেখেছে একটা কবুতরের ডিমের ন্যায়, কেউ দেখেছে উচ্চ এক পিণ্ড মাংসখণ্ড পশম আবৃত, আবার কেউ দেখেছে যে নবুয়তটা একটা কাচের যেমন পাত্র হয়, এই কাচের পাত্র ভিতরে লেখা মিম হে মিম দাল, মানে আহম্মদ। আসলো মোহাম্মদ পৃথিবীতে, আরশে আহম্মদ দুনিয়ায় আসলো
মোহাম্মদ। আর তিনি কোন কর্মের ফলে পাইছে? আপনার দয়াল একটা গান লাগছে না কি? আমার দয়াল নবী মেরাজ থেকে যখন আসছিলেন সাহাবাদের প্রশ্নের উত্তরে বলেছিলেন মাররাইনি ফাকাদ রাইল হক, তোমরা আমাকে দেখো, হককে দেখা বাকি থাকবে না। আপনার দয়াল লেখছে কি? যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী। মেরাজে যাই পয়গম্বরে সিদরাতুল মুনতাহা পরে, সব মঞ্জিলে নবী হেরে দেখে, সব জায়গার নিজের বাদশাহ, যে চিনেছে দয়াল নবী। মাত্র একটা পর্দা বাকি, নবী আমার আল্লাহকে করে ডাকা ডাকি, আল্লাহ কয় দোস্ত করো এ কি, আমি সেজদাতে মোহিত সদাই, যে চিনেছে দয়াল নবী। নবী বলে মাওলা সেজদা পয়দা তোমার তরে, আবার তুমি সেজদা করো কারে, আল্লাহ কয় দোস্ত তোমার কদমের পরে, আমার দোস্ত তোমার কদমের পরে, বিলীন করে দিলাম খোদাই, যে চিনেছে দয়াল নবী। সরকার রশিদ কয় পুরুষ প্রকৃতি দুইজনে মিলাইছে আজব প্রীতি, কে পুরুষ আর কে প্রকৃতি, আমি হক কথা বলতে ডরাই। হক কথা বলা যাবে না, তাহলে পিঠের চামড়া, হক কথা বলা যাবে না। আর কোরআনিতে কইছে আল হাক্কু মুররুদ, মানে সত্য বড় করা। সত্য কথা আপনি মুখের উপর কোন এই বেটা তুই আমার একটু অপমান করলি, কিন্তু আসলে যে সত্য কথা বলছে ওইটা নিয়ে যাইতেছে অপমানের মধ্যে। এরা এবার একটা প্রশ্ন করব, কেন প্রশ্নটা করব আমি জানি আমার বাবাজি তাকে নিয়ে খুব গবেষণা করে। কাকে নিয়ে? মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আমি যার মাওলা, আমার নবী বলে আলীও তার মাওলা। আমার নবী আরো বলেন আনা মদিনাতুল ওয়া আলিও এলমে বাবুহা, আমি যদি হই এলেমের শহর, ওই এলেমের দরজা প্রবেশদ্বার বানায় দিয়ে গেলাম হযরত আলীরে। আমার দয়াল নবী পর্দা নিলেন, কিছু খ্রিস্টান বা ইহুদি ধর্মের লোক আয়েশা হযরত আলীকে পাকড়াও করলেন, মানে তারে ধরলেন, ধইরা তার এক জায়গায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন আমাদের প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে আমরা মুক্ত করে দিব, আর নয়তো অবশ্যই আমাদের বোঝাপড়া তোমার সাথে আছে। মাওলা আলী বলল আমার মালিক যদি চায় আপনাদের প্রশ্নের জবাব অবশ্যই আমি দিতে পারবো, আপনারা প্রশ্ন করেন। ইহুদিরা বা খ্রিস্টানরা তারা দুইটা প্রশ্ন করেছিল মাওলা আলীর কাছে, দুইটা প্রশ্নের জবাবে মাওলা আলী 10টা উত্তর দিয়েছিল। কি বললাম? দুইটা প্রশ্ন মাওলা আলী তার কাছে করেছিল, কিন্তু মাওলা আলী একটা চাইলে যে 10টা দেয় এই তো দয়াল। মাওলা আলী দুইটা প্রশ্নের জবাবে 10টা উত্তর দিয়েছিল। আপনার কাছে একটু জানতে চাই দুইটা প্রশ্ন কি, 10টা উত্তর মাওলা আলী কি দিয়েছিল? এই প্রশ্ন শুনছেন আপনারা? হ্যাঁ, এটা হলো ভিটামিন যুক্ত প্রশ্ন, শুনলেও জ্ঞানের পরিধি আরো বাড়বে ইনশাআল্লাহ। আমরা শুনবো বাবাজির কাছ থেকে। মোহরে
মা ছিলেন তিনি ছিলেন একজন ইহুদি। একটা কিতাব নাজিল হয়েছিল মুসা নবীর উপরে, আপনারা জানেন। এই মুসা নবীর কিতাবের মধ্যে, তাওরীত কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় আমার দয়াল নবী যে আসবে, মহামানবরা তার আবির্ভাব প্রকাশ করে গেছে, তিনি আসবে। এই কথা আক্কাসকে দয়াল নবীর আসার যেই সংবাদ, এটা আক্কাসের মা দিয়েছিল। এক পর্যায়ে আক্কাস আমার দয়াল নবীকে ভালোবাসতে শুরু করলেন। আর আক্কাসের মা বলেছিল, এই নবীর কাছে এমন একটা মূল্যবান সম্পদ থাকবে যা পৃথিবীতে আর কোন নবী রাসূল পয়গাম্বররা প্রাপ্ত হয় না। আমার দয়াল নবী যখন বিদায় হজ শেষে পর্দা নিবেন, তার আগে সমাজের লোকদেরকে ডেকে ডেকে এলাকাবাসীকে বলতেছে, তোমাদের মধ্য থেকে যদি কেউ আমার কাছে কোনো পাওনা দেনা থাকে, আয়েশা এটা তোমরা বুঝা পড়া করে নিয়ে যাও। এই দরদি আপনারা ডাকতেছে, জানগা জানগা। জান, নবীর কথা বললে একটু নীরব হয়ে শুনতে হয়। শোনা, নবীকে ভালোবাসেন না? নবীকে ভালোবাসলে, নবী রাসূলের কথা শুনলে হিসেবে আমাদের পাক পবিত্র অবস্থা শুনতে হয়। তারপরও যদি বাহিরের পবিত্রতা তার নাও থাকে, মনের পবিত্রতা যদি না থাকে, বাবা সমস্যা। আমার কথায় কষ্ট পাবেন জানি না, আপনাদের চরণে আর আশা হবে কিনা, তবুও বলে যাই বাবা, কথাগুলো একটু মহব্বত দিয়ে শুনুন। কাকে মহব্বত করবেন? আমাকে না, আমার নবীকে মহব্বত করতে হবে না? বাংলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, রাসূলের প্রতি যদি, রাসূলের কথা শুনে প্রেমের যদি কাঁদে না তোর প্রাণ, মুসলমান নহে তুহি রাসূলের দুশমন। যে আমার নবীর কথা শুনে তার প্রাণটা যার কাঁদে না, সে আমার নবীর উম্মত হইতে পারে না বাবা। দেখেন আক্কাস ভক্তি বলে কি পাইল? অনেক সম্পদ বাবা দেখানো যায়, অনেক সম্পদ দেখানো যায় না। আপনার বাবা মরে গেছে, এটা সমাজের লোক দেখছে, কিন্তু আপনার বাবা মরার পরে আপনার হৃদয়ে যে ক্ষতটা হয়েছে, আঘাতটা হয়েছে, ব্যথাটা পাইছেন, এটা কাউকে দেখানো সম্ভব বাবা? তাই দয়া করে আমার নবী পাকের এই কথাগুলো একটু দয়া মহব্বত দিয়ে শুনবেন। কেমন মহব্বত, কেমন ভালোবাসবেন নবীকে। টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, পিতা মাতা, নিজের জীবনের চাইতে বেশি যদি মহব্বত আপনি আমার মদিনাওয়ালাকে করতে পারেন, তবে আপনি নিজেকে উম্মত বলে দাবি করতে পারেন। আক্কাস এই কথা শুনে বলতেছে, কেউ কোনোদিন সেদিন বলেছিল না আমি কিছু পাবো, আক্কাস বলেছিল আমি পাবো। কি পাবো? আমি দুইটা চাবুকের বাড়ি পাবো। নবী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল, ঘোড়ার উপরে সওয়ার করে নবী যাচ্ছিল, তার হাতে ছিল চাবুক, ঘোড়ার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছে। ওই চাবুক ঘোড়ার গায়ে না লাগা আমি আক্কাসের পিঠে লাগছে, এর জন্য আমি দুইটা চাবুকের বাড়ি তার কাছে পাবো। আমার দয়াল নবীর এই কথা শুনে মাওলা আলী বলতেছে, ও আক্কাস কি বলিস তুই? আমার নবীর গায়ে দুইটা বাড়ি মারতে চাস তুই? আমার নবীর শরীরটা ভালো না, এই অবস্থায় আমার নবীর গায়ে তুই আঘাত করতে চাস? সাক্ষাৎ তোর দিলে কি হৃদয়ে কি মায়া নাই, দয়া নাই? ও আক্কাস, আমার নবীর গায়ে মারার বদৌলতে আমি আলীর গায়ে তোমার যেই কয়টা খুশি ওই কয়টা চাবুকের বাড়ি দাও, আমার নবীর গায়ে আঘাত করিও না। মা ফাতেমা বলতেছে, ওরে আক্কাস
সেই নবীরে না বানাইলে আল্লাহ কিছুই সৃজন করতেন না। তুই আমি কেউ হইতাম না, সেই নবীকে তুই এইভাবে নির্মম ভাবে আঘাত করতে চাস। ও আক্কাস, আমার বাবার গায়ে আঘাত না কইরা আমারে তুই দুইটা বাড়ির বদলে 200 বাড়ি দে, আমি প্রতিবাদ করব না, আমার বাবার গায়ে আঘাত করিস। আক্কাস বলে, আমি যার চাবুকের বাড়ি খেয়েছি আমি তার গায়ে সেই বাড়ির শোধ করব। আমার নবী বলে, তোমরা আর কথা হইল না। আক্কাসের হাতটা ধরে একটা গোপন ঘরে নিয়ে গেল। আক্কাস তার হাতের মধ্যে চাবুক দিল। চাবুক দেওয়ার সাথে সাথে আক্কাস বলতেছে, হে নবী, আমি যে চাবুক দিয়ে বাড়ি মারবো, আপনার শরীরের মধ্যে জামা দেখা যায়, আপনি জামা উঠিয়ে দেন, কারণ আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল। যখন আক্কাস এই কথা বলল, আমার দয়াল নবী তার জামাটা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে আক্কাস চাবুকটা ফেলে দিয়ে দুইটা হাত জোর করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে পবিত্র মোহরে নবুয়তের গায়ে এসে একটা চুমা খেয়েছে। চুমা খাওয়ার সাথে সাথে বলে, আক্কাস রে, তোর যদি এই রকমই মনে বাসনা ছিল মোহরে নবুয়তের গায়ে চুমা খাবি, তাহলে তোর ছলনার দরকার ছিল কি রে? তুই যেহেতু মোহরে নবুয়তের গায়ে চুমা খাইছিস, আমি নবী তোকে দোয়া করলাম, এই মোহরে নবুয়তের পবিত্রতার কারণে আক্কাস তুই তো জান্নাতে যাবি, তোর 14 পুরুষ সহকারে সবাই জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। সেই নবী 10 জন যুবক ছেলেদেরকে নিয়ে বসা। আমার যুবক ভাইরা কথাটা লক্ষ্য করে শুনবেন। 10 জন যুবকের উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্য থেকে কেউ যদি তোমাদের পিতা এবং মাতার দিকে একবার সুদৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে একজন যুবক হাত দুইটা জোর করে আদবতার সহিত বলতেছে, আল্লাহ রাসূল, একবার যদি পিতা মাতার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ একটা কবুল হজ আমল নামায় লিখে দেয়। আমি যদি দৈনিক 10 বার পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাই, আল্লাহ কি 10টা হজ আমার আমল নামায় লিখে দিবে? আল্লাহর নবী বলল, যুবক, 10 বার কেন, তুমি যদি 100 বারও তোমার বাবা মায়ের দিকে মহব্বতের নজরে, বরকতের নজরে, ভালোবাসার নজরে তাকাও, আল্লাহ তাআলা 100টা কবুল হজই তোমার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে একজন যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল, জগতের বুকে আমার মতো পোড়া কপাল আর কারণ নাই। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, আমার জগতে বাবাও বেঁচে নাই, আমার মাও বেঁচে নাই, এবং বাবা মায়ের কবরটা যে এই মরুভূমির মধ্যে কোথায় আল্লাহর রাসূল আমি তাও বলতে পারবো না। আল্লাহর রাসূল একটা খেজুর বৃক্ষের ডাল ভেঙে তার হাতে দিয়ে বলে, তুমি এই মরুভূমির মধ্যে দাগ দাও তোমার বাবা মায়ের কবর চিত্রটা, আর এইটার পাশে দাঁড়ায়া তুমি দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতামাতার দোয়া যেমন সন্তানের কাজে লাগে, তেমনি সন্তানের দোয়াও পিতামাতার কাজে লাগে। দরদিরা, এই কথাগুলো বলার কারণে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, আপনারা একটু সাক্ষী দিবেন দয়া করে, আপনারা বাবা মাকে ভালোবাসেন কারা কারা? কিছু বলতেছেন বাবা? আমরা সবাই বাবা মাকে ভালোবাসি। বাবা মায়ের কোনো জাত হয় না বাবা। তিনি বলেছেন, যদি কেউ তোমরা বাবা মাকে মহব্বত করো, ভালোবাসো, আমি নবীকে মহব্বত করা হবে। আর নবীকে যারা মহব্বত করলো তারা আমার আল্লাহকে মহব্বত করলো। কেন? আমি আমার নবী হয়ে সবকিছু করতে পেরেছি, কিন্তু নবী হয়ে আমি 2টা জিনিস করতে পারি নাই।
এক নম্বরে করতে পারি নাই বাবার সেবা, দুই নম্বরে করতে পারি নাই মায়ের খেদমত। তাই তো সেই ভাবধারা থেকে হাদিস বুখারীর কথা নিয়ে শাহ আলম সরকার লিখলেন, ও আমি করি না করিতেও পারি না, আমি করি না করিতেও পারি না, ও আমি করি না করিতেও পারি না, আমার পিতা মাতা খেদমত করিও নবীজি উম্মত। নবীর উম্মত কারা? নবীর মতে যার মত সেই হলো নবীর উম্মত। করিও নবীর উম্মত। ও আমি করি নাই করিতেও পারি না, ও আমি করি নাই করিতেও পারি না, পিতা মাতার খেদমত করিও নবীর নবী বলে মায়ের গর্ভে থাকতে আমার পিতা মরিল, মা মরিল শিশুকালে। নবী কয় আমি এতিমে নিখিলে, গর্ভে থাকতে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, মা আমি এতিমে নিখিলে। আমার নবী কেঁদে কেঁদে বলে মায়ের গর্ভে থাকতে আমার পিতা মরিল, তারে তারে কাছে পাইলাম না। জগতে আমার জন্মের পরে মা মরিল, মায়ের সেবা করতে পারলাম। শুধু কি আমার নবী মা বাবাকে হারিয়েছে? এখানে এমনও দরদি আছে যার বাবা বেঁচে আছে মা বেঁচে নাই, আবার এমনও কেউ আছে মা বেঁচে আছে বাবা, আবার এমনও কেউ হতভাগা আছে বাবা মা দুইজনে একজনও নাই। আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, আমার কথায় কি আপনারা কষ্ট পাইতেছেন দরদিরা? আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, মাঠের মধ্যে খেলা করে ছোট কালে তার এক খেলার সাথী তাহেরকে নিয়ে রৌদ্রের মধ্যে খেলা করতে করতে দুইজনেই ঘেমে গেছে। ওই রাস্তা দিয়ে তাহেরের বাবা যায়, দেখে তাহের একমাত্র সন্তান ঘেমে গেছে। তাহেরের বাবা তাহেরের মুখের ঘামটা পুছায় দিয়া গালের মধ্যে একটা চুমা দিয়া আরবের প্রিয় খাবার খুরমা খেজুর, একটা খেজুর তাহেরের মুখে তাহেরের বাবা তুলে দিয়েছে। আমার নবীর বাবা নাই, তাকায় তাকায় দেখে আর বলে, ও তাহের, এই লোকটা কে, তোমাকে এত ভালোবাসে? তাহের বলে, মোহাম্মদ তুমি বুঝি জানো না এই লোকটা আমার বাবা। বাবার কথা শুনে আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা বাবা বুঝি এমনই হয়? বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি করি আদর করে? কই তাহের, আমার বাবা দেশে আমাকে কোনোদিনও গালের মধ্যে চুমো দিয়ে বুকে জড়িয়ে ধরে খাইয়ে দিল না। ও তাহের, তোমার বাবা কি আমাকে ওইভাবে আদর করে খাইয়ে দিবে? আমার নবীর এই কথা শুনে তাহের বলে, আমার বাবা খাওয়াবে কেন মোহাম্মদ, তোমার বাবা থাকলে তাকে গিয়ে বলো। আমার দিনের নবী দৌড়ায় চলে গেছেন মা আমেনার কাছে, গিয়ে বলতেছে, ও মা, মা জগতে সবার নাকি বাবা আছে, মা কেন আমার বাবা না? বাবা না, আমার বাবা কোথায় আছে মা, একবার এনে দাও না। মা আমেনা বলে, মোহাম্মদ তোর বাবার কাছে যাবি? শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল। শিশু মোহাম্মদকে নিয়ে পিতা আব্দুল্লাহ রওজা দেখায় দিয়ে বলে, মোহাম্মদ রে, ওইখানে তোর বাবা শুয়ে
আছে, ডাক মোহাম্মদ। তুই ডাকলে তোর বাবা চলেও আসতে পারে। আমার দিনের নবী বাবার রওজার পাশে গিয়ে গড়াগড়ি করে কাঁদে। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে মোনাজাত করে বলে, মালিক তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি যার জন্য এই পৃথিবী সৃষ্টি করলে সেই মোহাম্মদ তার বাবা হারানোর ব্যথায় কাঁদে। তুমি তো চাইলে মোহাম্মদের বাবাকে কবর থেকে উঠায়ও দিতে পারো। আমার আল্লাহ বলে পারি, কিন্তু আজকে যদি সন্তানের কান্না দেখে বাবাকে ফিরে দেই, এমনি করে কিয়ামত পর্যন্ত কোনো সন্তান যদি বাবাকে হারিয়ে কাঁদে, আমি আল্লাহর ওই সন্তানের বাবাকে ওই দিন ফিরে দিতে হবে। তাই একবার যদি কেউ চলে যায় আর আসে না, অনেকক্ষণ কান্নাকাটি করে বাবার দেখা না পেয়ে মাকে নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আস্তে আস্তে মা আমেনার শরীরটা অসুস্থ হয়ে গেল। আবুয়া নামক মুকামে যখন বলল, ডেকে ডেকে আজরাইলকে বলতেছে, আল্লাহ আজরাইল, ও আজরাইল তুমি চলে যাও, গিয়ে মা আমেনার জান কবজ করে নিয়ে আসো। একটা 6 বছরের শিশু বাচ্চা মা বাবা হারানোর ব্যথায় কাঁদে। ওই মুহূর্তে যদি দরদিরা কারো মা চলে যায়, এমনি যার মা হারাইছে সেই তো জানে। আমার দিনের নবী দেখে মা আমেনা মাটির মধ্যে ঢইলা পড়ছে, মা আমেনারে ডাকে, ও মা, মা। মা আমেনা কোনো কথা বলে না, শরীর ধরে ঝাঁকি দেয়, ও মা তুমি কি আমার সাথে রাগ করছো? মা কথা বলবো না, বাড়ি যাবো না। মা আমেনা কোনো কথা বলে না। বুঝতে পারলেন আমার নবী আমার বাবা আমাকে ফেলে যেই দেশে চলে গেছে, আজকে বুঝি আমার গর্ভধারিণী মা আমাকে চিরে এতিম করে কাঙাল করে আমার মা দুঃখিনীও বুঝি আমাকে সর্বশান্ত করে চলে গেল। আমি কার কাছে যাব? কোথায় গেলে প্রাণ জোড়াবো? কারে যাবি? মা বলে ডাকবো? আমি এতিম হয়ে গেলাম। আমার নবী কাঁদে আর বলে, ভবে আমি জন্মে এতিম রে, ভাবে আমি জনমে দিবরে হইলাম, ভাবে আমি জনমে দিবরে হইলাম। আমার গর্ভে থাকতে
পাগল একটা মাথা কিলেও তারে মানাইকা শান্তি লাগে কলি যায় তাই রে মাথা নাই রে পিতা ওরে নাই রে মাতা নাই রে পিতা ওরে ভাবে কেউ বুঝে না তার মনে ব্যথারে যা নাই রে মাথা নাই রে পিতা ওরে কেউ বুঝে না মনে ব্যথারে নাই রে মাতা নাই রে পিতা ভাই সে জানে ভাইয়ের জ্বালা দরদ যার মরছে জোরার ভাই ভাই সগেতেই বাবু সাইকার জ্বালা পানি তো খায় না ভাই সে জানে ভাইয়ের জ্বালা ওরে ভাই সে জানে ভাইয়ের জ্বালা ভাই সগে যার হৃদয় কালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা ওরে ভাই সকে হৃদয় কালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা আপন ভাই মইরা গেলে রে আরে হয় সম্পদের ভাবি তরিকার ভাই আছো যারা তোমরা নিদান কালের সাথী রে ভাই তরিকার ভাই গলার মালা ওরে তোরে কার ভাই গলা রে একজন ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা দরদ তরিকার ভাই গলার মালা ওরে ভাই জানে ভাইয়ের গলা রে তোরে কার ভাই গলা রে গুরু জানে ভক্তের জ্বালা রে অন্য নাহি জানে ভক্তে জানে গুরুর জ্বালা জানে আত্মাই জানে টানে গুরু জানে ভক্তের জ্বালা অন্য নাহি জানে ভক্তে জানে গুরুর জ্বালা জানে আত্মাই জানে টানে এমনি করে যার হারাইলো তার মতো কাঙাল কে গোনা না কোন দেশে গেলে আমার প্রাণ বান্ধব জননী মা গো ও জননী মা জননী আমার মা ও জননী আমার মা জননী জননী মা জননী মা তাই তো বাবাকে তো মা বাবা জানিও মদিনা জানিও মাকে ও ভাই যদি কারো ঘরে বেঁচে থাকে সে বিয় পিতাকে ভজিও মাতাকে দেবিও পিতাকে ভজো মাতাকে সে বিয় পিতাকে ভজিও মাতাকে জগতে তারা কাবার মতো বড় সম্পদ হরিও ভাইরে ভাই বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই খানা আল্লাহ কয় ওই খানা গ্রহণ করি রাব্বা